জায়গায় দাঁড় করানো হয়। আব্দুর রহমান ইবনে খুজাইমার মতো এত সৌন্দর্য রূপ নিয়ে আসতে পারবে না। আল্লাহু আকবার। এত সুন্দর যুবক, দেখলে শুধু দেখতেই মনে চায়। এমন কিছু সৃষ্টি আল্লাহর আছে না নাই? আছে। কিন্তু যুবকের বাবার বড় ভক্ত, এমন ভক্তর ভক্ত, বিবাহের বয়স চলে যাচ্ছে, রোজা রাখে, যৌবন টেকেল দেয়। প্রশ্ন করা হয়, বিবাহ কেন করো না? বলে কিছুদিন পরে করব। আমার আব্বা ঘরে থাকে, প্রতিদিন আব্বার খেদমত আমার করা লাগে। আমি আমার বাবারে বড় ভালোবাসি। প্রতিদিন সকালবেলা বাবার প্রস্রাব পায়খানার কাপড়গুলা নিজের হাতে পরিষ্কার করে। আব্বার ভক্ত, এক কথায় বাপ ভক্ত সন্তান। সকালবেলা মাথায় তেল লাগায়া ঘর থেকে বের হয়। ঘটনাক্রমে এরকম জুমার রাত, দিনের বেলায় ফজরের নামাজের পরে বাপ বেটা দুইজনে নামাজ আদায় করে। সূর্য উঠতেছে, বাপ বেটা দুইজনে পাটি বিছায়া কোরআন তেলাওয়াত করতেছে। কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়ে বাপ সন্তানের দিকে তাকাইয়া বলে, সন্তান, আজকের জুমার রাত দোয়া কবুলের রাত, বরকতি রাত। এই দুনিয়ার সংক্ষিপ্ত জায়গা, চলে যেতে হবে সকলকে। আমি তোমার বাবা, তোমার জন্য একটা দোয়া করতে চাই, বলো সেটা কি দোয়া করব? বাবার দোয়া বিনা পর্দায় কবুল করেন কে? কবুল হয়ে যাবে। আর তোমার প্রতি আমি অনেক খুশি, তুমি আমাকে কলিজা দিয়ে ভালোবাসো, যেই খেদমতগুলা করো এগুলো বিরল দৃষ্টান্ত পেশ করেছো তুমি আমার সন্তান। কি দোয়া করব তোমার জন্য বলো আমার কাছে, আমি সেই দোয়াটা আল্লাহর কাছে করি। এবার সন্তান বলতে আছে, আব্বা, দুনিয়ার টাকা পয়সা আমি চাই না, কারণ দুনিয়াটাকে আমি একটা স্টেশন বানাইয়া মনে করছি। চলে যেতে হবে আমাকে আসল গন্তব্যে, কবরে। লম্বা টাইম থাকার পরে থাকা লাগবে হাসরের ময়দানে, এরপরে জান্নাত না হয় জাহান্নামে। তবে দুইটা দোয়া করেন। এক নম্বরে, রব যেন আমাকে ঈমানের সহিত মৃত্যু দেয়। সুবহানাল্লাহর পাওয়ার বাড়ায়া দেন। আহা, এর চেয়ে দামি দোয়া কি হতে পারে? দুই নম্বরে, আপনি আমার জন্য দোয়া করেন, আমার মৃত্যুর পরে যেন আল্লাহ তাআলা দুইটা জান্নাতের মালিক বানায়া দেয়। বাবা আর দেরি করে নাই, দুইটা হাত উপরের দিকে তুইলা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ। আল্লাহর নবী বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। মা বাবার পায়ের নিচে সন্তানের জন্য জান্নাত অথবা জাহান্নাম। আয় আল্লাহ, আমার সন্তানটাকে ঈমানের সহিত মৃত্যু দিবা। দুই নম্বরে, আমার সন্তানকে দুইটা জান্নাতের মালিক বানায়া দাও। সন্তান পাশে বসে বলতে আছে আমিন। বাপ বলতে আছে, লেখা রাখ, নিঃসন্দেহে। আবার এটার মোরাইতে আছে, সাউন্ডারে চিন্তা করছে, নিঃসন্দেহে দোয়া কবুল হয়েছে, এটা তুমি লিখে রাখো। বাবার দোয়া, এটা আল্লাহ ফিরাইয়া দিবেন। ঘটনাক্রমে এই যুবক সন্তান প্রতিদিন উটকে পানি খাওয়ানোর জন্য দীর্ঘ পথ অতিক্রম করে মারজান নামক এলাকায় যায়। মদিনার একটা এলাকার নাম হলো মারজাহ, সে এলাকায় সে যায়। যাওয়া আসার পথে এক যুবতী সুন্দরী মেয়ে তাকে প্রেমের প্রস্তাব দেয়। প্রস্তাব দেওয়ার পরে যুবক স্পষ্ট জানায় দেয়, ইন্নী আখাফুল্লাহ, আমি একজনকে সবচেয়ে বেশি ভয় পাই, তিনি হলেন কে? কোনো সম্পর্ক থাকবে না, ফাঁকে যাও। আমার বেলাট, পবিত্র বেলাট, আমার আব্বা হালাল উপার্জনে আমাকে জন্ম দিয়েছে। আব্বার মুখ থেকে শুনছি 1 টাকাও হারাম আমাদেরকে খাওয়ায় নাই। অতএব আমি কোনো অবহিত সম্পর্কে জড়াতে চাই না, আমি বহিত পন্থায় বিবাহ করব, তবে একটু সময় লাগবে। তুমি কে? তোমার আব্বা আম্মা আছে, প্রস্তাব সেখানে যাবে, এখানে আসবে, মাঝখানে তুমি কেন দাঁড়াও? দূর হও। আল্লাহু আকবার বলেন। যুবকের ঈমান কাকে বলে? প্রিয় ভাইয়েরা আমার, এরপরে যুবতী মেয়েটা কিছুদিন পরে আবার রাস্তা আটকায় দিছে, সাবধান, চাইতে পারবে না।
হয় আমার সাথে সম্পর্ক করো, তা না হলে কিন্তু আমি তোমাকে এখানে রাস্তার উপরেই মানুষ ডাকবো। যুবক বলতে আছে, আল্লাহ আমি বুঝি ফেসে গেলাম। এখানে একটা নারীর সামনে একটা পুরুষ যদি দাঁড়ায়, নিঃসন্দেহে মাঝখানে তৃতীয় আর এক ব্যক্তি হয় ইবলিস, শয়তান। আমি হয়তো পাপের সাথে জড়িত হয়ে যাব। আল্লাহ আপনি আমাকে এই মুহূর্তে ঈমানি মরণ দান করেন। গুনার সাথে জড়িত হওয়ার চাইতে মৃত্যু আমার জন্য অনেকটাই উত্তম। আমাকে মৃত্যু দেন আপনি, আমি তারপরও কোনো পাপের সাথে জড়িত হতে চাই না। আমি জেনা ব্যভিচারের সাথে নিজেকে সম্পৃক্ত করতে চাই না। আমাকে মরণ দেন, আমি আপনার কাছে যেতে চাই। আমার উত্তম গার্জিয়ান তো আপনি রব। আল্লাহু আকবার, আপনি তো আমার গার্জিয়ান, আমাকে নিয়ে যান আপনি। এটা বলার সাথে সাথে যুবকের শরীরে জ্বর চলে আসছে। মেয়েটা যখন যুবকের হাতটা চেপে ধরল, 2-4 মিনিট চাইপা ধরার পরে আর রাখতে পারে না, মনে হয় কারেন্টের মতো শর্ট করেছে, হাত ছেড়ে দিল। যুবকটা মুহূর্তের ভিতরে মাথায় ঘুরি মেরে ব্যথা শুরু হয়ে গেল, পাথরের উপরে পড়ে গেছে। যখন পাথরের উপরে পড়ে গেল, মেয়েটা ভয়েতে ওখান থেকে স্থান ত্যাগ করেছে। এলাকার কিছু রাখালরা দৌড়ায় যুবকের কাছে আসছে। আয়েশা দেখতে আছে চেহারাটা কিবলার দিকে ফিরে আসি, আর ঠোঁট লড়তেছি। 2-1 রাখাল মুখের কাছে কানটা নিয়ে দেখতে আছে, জবান থেকে কালেমায়ে শাহাদাত বের হচ্ছে। বুঝতে আর বাকি নাই, মৃত্যু কনফার্ম হয়ে গেছে। 2-4 মিনিট পরে নিথর দেহটা মাটিতে পড়ে আছে। যুবকের বাবাকে খবর দেওয়া হয়, লাশ দাফন হয়ে গেছে। মুরব্বী লাঠিতে ভর দিয়া চলে গেল মসজিদে নববীতে। এই যুবকের বাপ চলে গেল মসজিদে নববীতে। যাওয়ার পরে তাকায় দেখলো হযরত ওমর ইমামতির মুসল্লায় দাঁড়িয়ে আছে। প্রথম রাকাত পায় নাই, দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে আছে। হযরত ওমর নামাজের ভিতরে একটা সূরা তেলাওয়াত করতেছিল, দ্বিতীয় রাকাত। আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন। এই আয়াত যখন তেলাওয়াত করলো, মুরব্বী নামাজের ভিতরে কান্নায় ভেঙ্গে পড়লো। আরবি মানুষ, আরবি ভাষা বুঝে, অর্থ বুঝে, তর্জমা বুঝে। আলহাকুমুত তাকাসুর, দুনিয়ার প্রাচুর্য সম্পদ তোমাদেরকে শেষ করে দিয়েছে। আল্লাহ বলেন হাত্তা যুরতুমুল মাকাবির, অচিরেই তোমাদেরকে কবরের মাটি দ্বারা পেট ভরানো হবে। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, নামাজ শেষ হওয়ার পরে হযরত ওমর বুঝতে পারলো কে যেন পিছনে কাঁদতেছে। ডাক দিয়েছে, মুরব্বী কেন কাঁদেন, কি হয়েছে? আর এক বর্ণনায় আসছে হযরত ওমর নিজে মুরব্বীর কাছে গিয়া মাথায় হাত দিয়া বলল, কি সমস্যা আপনার, ঘরে কি খাবার নাই? বলে খাবার আছে ওমর, আমার নিজের হাতে আমি আমার সন্তানটারে কবরে রাইখে আসছি। যখন আমার সন্তানটারে কবরে নামাইছি, কবরের দিকে তাকায় দেখছি অন্ধকার, ডানে মাটি বামে মাটি, এমন একটা জায়গা রাখছি না আছে ছিদ্র না আছে বাতি, একটা গহীন অন্ধকার কূপের ভিতরে ফালা রাখছি। ভয় লাগতেছে, না জানি আমার সন্তানের সাথে মাটি কি ব্যবহার করে। কারণ বুখারী শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারো জন্য জান্নাতের বাগান, কারো জন্য জাহান্নামের গর্ত। এরে আমিরুল মুমিনিন, আমার সন্তানের জন্য কবর কি হবে সেটা আবার জানা নাই। আমি এই ভয়েতে বাপ হয়ে কাঁদতেছি, কারণ সন্তানের লাশ বাবার ঘাড়ে এর চেয়ে বড় ভারীর বোঝা কিছু হতে পারে না। ঠিক না বেঠিক? সবচেয়ে কঠিন ভারীর বোঝা হলো সন্তানের লাশ বাবার ঘাড়ে।
হযরত ওমর বলতে আছে, তোমার সন্তানের নাম আব্দুর রহমান ইবনে মারজুক? বলে হ্যাঁ। আই মুরব্বি, তোমার সন্তান মারা গেছে, আমারে কেন বললা না? আমি তো তোমার সন্তানকে চিনি, তোমার সন্তান তো নেককার সন্তান। আমিরুল মুমিনিন, আপনি কি সার্টিফিকেট দিয়েছেন? বলে হ্যাঁ, তোমার সন্তান নেককার, সে ভালো মানুষ, আমি তার ক্যারেক্টার সম্পর্কে জেনেছি, চতুর্দিকে তার সুনাম ছড়িয়ে আছে। সুবহানাল্লাহ। আর আমাদের ব্যবহার এত খারাপ, আমাদের আচার ব্যবহারের কারণে আমাদের আব্বা আম্মাকে মানুষ গালি দেয়। এটা কার পোলা? এটা কার মা?